সালাম মিডিয়া আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা, আম্মা বাদ। লাইলাতুল কদরকে পাওয়ার জন্য আমরা কি করব? লাইলাতুল কদরের আলামতগুলো কি, এটা আমাদের জানা দরকার। সময় তো প্রিয় ভাই বোনেরা, লাইলাতুল কদর এমন একটি রাত। কদর অর্থ কি? কদর অর্থ সম্মানিত। এই রাতটি একটি সম্মানিত রাত। এর কদর অর্থ হয় সংকুচিত হয়ে যাওয়া। এই রাত্রিতে এত বেশি ফেরেশতা এই দুনিয়ায় অবতরণ করেন, দুনিয়ার জায়গা সংকুচন হয়ে যায়, আটো হয়ে যায়, জায়গা কমে যায়। লাইলাতুল কদর, কদর মানে হচ্ছে কি বারাকা, যেটা মহিমান্বিত, বরকতপূর্ণ। আর এটা প্রতিটি মুমিনের জীবনে অত্যন্ত প্রয়োজন। আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, ফিহি লাইলা খায়রুম মিন আলফি শাহর মান হুরিমা আন খায়রিহা ফাকাদ হুরিমাল খায়রু কুল্লু। যে ব্যক্তি এই রমজানের লাইলাতুল কদরের সওয়াব থেকে বঞ্চিত হয়ে গেল, ওই লোকটি সব ধরনের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। লাইলাতুল কদর শেষ দশকের আল্লাহর নবী তালাশ করতে বলছেন, ইলতামিসু লাইলাতুল কদর ফি আশরিল আওয়াখির, রমজানের শেষ 10 দিনে তালাশ করতে বলেছেন। আবার অন্য বর্ণনায় আছে বিতিরে, অর্থাৎ বেজোড় রাত্রিগুলিতে তালাশ করতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাইলাতুল কদর এই উম্মতের জন্য বিশেষ এক অফার। রমজানের সবচাইতে বড় অফার হলো লাইলাতুল কদর। যে ব্যক্তি লাইলাতুল কদর থেকে বঞ্চিত হলো, সব ধরনের কল্যাণ থেকে বঞ্চিত হলো। এই জন্য বন্ধুরা, লাইলাতুল কদরকে পাওয়ার জন্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে ইতিকাফে বসতেন, যাতে লাইলাতুল কদর থেকে তিনি বঞ্চিত না হন। এই লাইলাতুল কদর 1000 মাসের চাইতে উত্তম, অর্থাৎ 83 বছর 4 মাসের চাইতে উত্তম। একজন মানুষ যদি শুধুমাত্র 83 বছর 4 মাস বসে ইবাদত করে, আর একজন মানুষ শুধুমাত্র লাইলাতুল কদর মাগরিব টু ফজর পেয়ে যায়, ইবাদতের মাধ্যমে কাটায়, ওর চেয়ে উত্তম হয়ে গেল। সুবহানাল্লাহিল আযীম। মহান রব্বুল আলামিন এত বড় অফার দিয়েছেন এই তার মুমিন বান্দাদেরকে, তার নবীর উম্মতে মুহাম্মদীকে এত বড় অফার দিয়ে তাদেরকে ধন্য করেছে। আমরা যদি এটা থেকে বঞ্চিত হই, এটা বড় অন্যায় হবে। এজন্য বন্ধুরা, লাইলাতুল কদরকে পাওয়ার জন্যে শেষ দশকে বেজোড় রাতগুলিকে আমরা বেশি গুরুত্ব দিব। 27 তারিখে বেশি সম্ভাবনা বেশি, তবে 21, 23, 25, 27, 29 যে কোনো বেজোড় রাত্রি হতে পারে। এবং মনে রাখতে হবে, মাঝে মাঝে জোড় রাত্রি তো হয়ে যায়, এটাও ওলামারা বলেছেন। এছাড়া তো চাঁদ দেখার কম বেশ হয়ে থাকে আমাদের। আর একটা কথা মনে রাখতে হবে, শুধু 27 তারিখে নির্দিষ্ট করে লাইলাতুল কদর থেকে বঞ্চিত হওয়াটাই হলো কি আমাদের ভাগ্যে জুটবে, নাউজুবিল্লাহ। হতে পারে কোনো এক বছর পাবো, কয়েক বছর পাবো, বাকি বছরগুলি পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে লাইলাতুল কদর কবে জানিয়েছিলেন, পরে ভুলিয়ে দিয়েছেন। কারণ ভুলিয়ে দেওয়ার মধ্যেই কল্যাণ রয়েছে। কারণ এটা কি হয়, ইন্তেকাল হয়, এটা স্থানান্তর হয়। এবছর 21, পরের বছর 23, এরপরে 27, এরপরে হয়তো 29, এরপরে হয়তো হয়ে যেতে পারে 26, জোড়াও হতে পারে। কাজে একটা রাত নির্দিষ্ট করলে, হ্যাঁ, কিছু সাহাবা একরাম নির্দিষ্ট কথা বলেছেন, এর অর্থ এই না যে প্রতি বছরই একই রাত্রিতে হবে। বেশিরভাগ 27-এ হয়ে থাকে, 21-এ হয়, 23-এ হয়, 25-এ, 29-এ হতে পারে। এই জন্য লাইলাতুল কদরকে আমরা নির্দিষ্ট একটি রাত করে, জটা করে, ঘটা করে আমরা আবার সালাতুত তাসবির বেদাত নামাজ পড়ে লাইলাতুল কদর নষ্ট না করি। লাইলাতুল কদরের যে বিশেষ দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমা করা পছন্দ করো, আমাকে ক্ষমা করে দাও। এই দোয়াটা আমরা বেশি করে পড়বো, যেটা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহর নবী শিক্ষা দিয়েছিলেন। লাইলাতুল কদর করার জন্য মসজিদ শর্ত না, ঘরে হতে পারে, মসজিদ হতে পারে, দোকান হতে পারে, রাস্তা হতে পারে, আপনি গাড়ি চালাচ্ছেন, আপনি গাড়িতে আছেন, আপনি বিমানে আছেন, মোট কথা আপনি ইবাদত করবেন। শুধু সালাতেই আদা করতে এমন না, এই রাত্রিতে আমাদের কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ বা তারাবির সাথে আমরা কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দান খায়রাত, তওবা ইস্তেগফার, এই রাত্রিতে আমরা ইবাদতগুলি করব। আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক যেটা আমরা কেটে রেখেছি সেটাকে সম্পর্ক গড়া। এই রাত্রিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাত্রি। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন যারা শিরক করে এবং যারা কি করে, হিংসা বিদ্বেষ করে, তাদেরকে ক্ষমা করেন না। কাজে আমরা
হিংসা বিদ্বেষ থেকে আমরা মুক্ত থাকব, আমরা শিরক থেকে মুক্ত থাকব, তাহলে এই রাতগুলিতে বিশেষ করে শেষ দশকে আমরা লাইলাতুল কাদার পেয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাইলাতুল কাদারের বিশেষ কিছু আলামত দিয়েছেন। এই রাত্রিটি ঠান্ডার সময় প্রচণ্ড ঠান্ডা হবে না, গরমের সময় প্রচণ্ড গরম হবে না, এটা একটা মধ্যম মোতাদিল রাত হবে, না বেশি গরম না বেশি ঠান্ডা। এই রাত্রে হালকা বৃষ্টি হতে পারে। এই রাত্রিতে রাত্রির সকালবেলা সূর্যের কিরণটা কি হবে, লাল হবে না সাদা সাদা হবে। এগুলি কিছু আলামত। এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেহেতু কোরআন নাজিলের রাত, ফেরেশতারা এই রাত্রি নাজিল হয়, তানাজ্জালুল মালায়েকাতুর রূহ, তাহলে এই রাত্রিটা কিছু আলামত। তবে আমরা আলামত তালাশ না করে আমরা লাইলাতুল কাদারকে পাওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সেই এবছরের যেন লাইলাতুল কাদার আমাদেরকে বঞ্চিত না করেন। লাইলাতুল কাদার আমাদের জীবনে যেন এবার আমরা পাই, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করে, সেই দোয়া করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।